একজন বলে হুজুর রমজান মাসে আল্লাহ শয়তানক বন্দি করে থই, তো যারা রোজা রাখে না এরা কি? আমি বললাম এরা হলো বড় শয়তান, আল্লাহ সব শয়তানক বন্দি করে না। বড় শয়তান হলো মানুষের ভিতরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তো আমরা আল্লাহর প্রশংসা করতে কোনো সময় কৃপণতা করব, জোরে বলেন করব না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা কেন করি তার এক নম্বর একটা পয়েন্ট হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মের সময় মুসলমানের ঘরে কবুল করেছেন। একটাবার খেয়াল করে দেখেন তো, আমরা যে ইহুদির বিরুদ্ধে ওয়াজ করি, হিন্দুর বিরুদ্ধে ওয়াজ করি, খ্রিস্টানদের বিরুদ্ধে ওয়াজ করি, ওই সকল ঘরে যদি আমাদের জন্ম হতো মনে করে, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? কারণ প্রত্যেক ধর্মের লোকেরাই মনে করে তার ধর্ম আসল, কিন্তু মনে করলে তো হবে না, ধর্মের মালিককে তো তিনি কি বলেন, আমরা তার কাছে যাবো দেখি আল্লাহ কি বলেন। আল্লাহ বলতেছেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। ইন্না দীনা ইন্নাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম কি? আরো জোরে বলেন। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছেন জন্মের সাথে। তাহলে আমাদের ভাগ্য কত ভালো যে আল্লাহ হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে না পাঠায় সরাসরি আমাদের মুসলমানের ঘরে কবুল করার কারণে বিশ্বাস করতে হবে রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল। ঠিক কিনা বলেন? অসংখ্য রুহুদের মধ্য থেকে আমাদের রুহগুলোকে আল্লাহ মুসলমানের ঘরে পাঠিয়ে দিল, তার মানে বোঝা গেল আল্লাহ আমাদের পক্ষে খালি দুনিয়াতে না, রুহের জগতেও ছিল। এবং দুনিয়াতে আল্লাহ আমাদের পক্ষে বিধায় মুসলমানের ঘরে। অনেকে বলবে হুজুর, এটা আমার প্রধান অতিথি বললেন যে আজকে ফিলিস্তিন পার্শ্ববর্তী ভারতে মুসলমানদের উপরে চরম নির্যাতন করতেছে। এগুলা করবেই, এগুলা করার কথা আল্লাহ কোরআনেই বলছে। আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছে এমন একটা জামানা আসবে যে জামানায় আগুনের আংটা হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান রক্ষা করা বড় কঠিন হবে। তো আজকে যারা প্রকৃত ঈমানদার, ঈমানকে রক্ষা করতে চায়, শুধু ফিলিস্তিন ভারত না, আমাদের বাংলাদেশও বিপদ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখানেও বিপদ। আজকে কোরআনের হক কথা যখন আপনি বলবার যাবেন তখন অনেকে বলবে কোরআনে আবার রাজনীতি আছে, ইসলামে আবার রাজনীতি আছে, এরকম কথা অনেকে বলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, কোরআনে রাজত্ব নামের একটা সূরা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরবিতে যাকে বলা হয়েছে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা একমাত্র কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপর একমাত্র ক্ষমতা কার? ক্ষমতা কি আমেরিকার? ক্ষমতা কি ইসরায়েলের? ক্ষমতা কার? তো এত ফিলিস্তিনদেরকে মারতেছে, আল্লাহ কি ঘুম পাড়তেছে নাকি? আল্লাহ ঘুম পাড়তেছে? আল্লাহর ঘুমটা আছে মনে হয়? একবার মুসা নবী আল্লাহকে বলছিলেন আল্লাহ একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? মুসা নবী তো খুব চালাক লোক। তা আল্লাহ বলেন ঠিক আছে মুসা, এক গিলাস পানি নিয়ে আসো। মুসা নবী তুর পর্বতের কিনারায় এক গিলাস পানি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বললেন ঘুম মুসাকে ধর। যেই ঘুম মুসা নবীরে ধরছে সাথে সাথে গিলাস পড়ে ভাঙে গেছে। আল্লাহ বলতেছে মুসা পানি। মুসা বলতেছে আপনি জানেন না আমার ঘুম আছে? সামান্য সময় এক গিলাস পানি তুমি রক্ষা করতে পারো নাই ঘুম থাকার কারণে। আমি আল্লাহর যদি ঘুম থাকতো বিশ্বকুল কায়নাত কেমনি রক্ষা পেত? জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ ঘুমায়নি। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আজকে ফিলিস্তিন ভারতে যেখানে মুসলমানকে হত্যা করা হচ্ছে, আল্লাহ বলতেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলছি তা অমর। দুনিয়াতে তাদের দেহ পড়তেছে, জান্নাতে তাদের রূহ ঘুরতেছে। জোরে কোন কথা বলতে আসলে যাওয়া লাগবে।
আপনি মনে করেন না যে আপনি এই বিশাল বিশাল বাড়ি বানায় আপনি থাকতে পারবেন, এটা কখনোই মনে করবেন না, যাওয়া লাগবে। তবে আমাদের চাইতে ফিলিস্তিনের মুসলমান যারা যাচ্ছে এদের যাওয়া হলো ভালো যাওয়া, জোরে করার কথা ঠিক না? আসলে যাওয়া লাগবে না? যাওয়া লাগবে। তবে আপাতত দোয়া দিয়া কোনো অন্যায় প্রতিরোধ করা যাচ্ছে না। আমরা খুব দোয়া করতেছি, কান্দে কান্দে চোখের পানির অবস্থা খারাপ, কিন্তু কাম হচ্ছে না। এখন মুয়াজ্জিন সাহেব আমাকে বলতেছে, হুজুর আমাদের ধনতলা তো খুব চুরি শুরু হয়ে গেছে, প্রতি রাতেই চুরি হয়, আপনি একটু ভালো করে দোয়া করেন আল্লাহ যেন গ্রামকে চোরের হাত থেকে হেফাজত করে। এখন ইমাম সাহেব এশার নামাজ পড়ার পরে বলতেছে, মুসল্লি ভাইরা, চোরের হাত থেকে হেফাজত পেতে গেলে 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার সূরা ফাতিহা পড়েন, 7 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, 11 বার দুরূদ শরীফ পড়েন। সবাই পড়ার পরে এবার ইমাম সাহেব 2 হাত তুলে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে ধনতলা গ্রামকে হেফাজত করো আল্লাহ। চোর বাহির থেকে বলতেছে আমিন, চোরই আগে বলছে আমিন, কারণ তোরা দোয়া করে ঘুমাবা আর আমি চুরি করি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজুল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, এই 2টা হাত খালি দোয়ার হাত না, এই 2টা হাত হলো লাঠি ধরার হাত, এই 2টা হাত হলো অস্ত্র ধরার হাত, এই 2টা হাত হলো বাতিলের গলা চেপে ধরার হাত। জোরে করে কথা ঠিক না? আমরা খালি দোয়ার মধ্যে শামিল রাখছিলাম 15 বছর। হাসিনার অত্যাচার থেকে বাঁচি কেমনে? আবু সাইদ দেখলো যে দোয়া দিয়া কাম হবি না, এই 2 হাত এরকম টান টান করে খাড়া হওয়া লাগবে বাতিলের সামনে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আবু সাইদ কি মরছে নাকি? একটা পাঞ্চির বাড়ি মারলো, ও মারে বাবারে কয়ে চিল্লা ওঠে, আর 3-3টা গুলি তারে করলো, একটা বারে তার জবান থেকে চিল্লা চিল্লি শোনা গেল না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, শহীদের মৃত্যু একটা চিনি খাওয়া পিঁপড়া কামড় দিলে যে কষ্ট হয় তার চাইতে কম। তার মানে বোঝা গেল, আবু সাইদের জীবনের বিনিময়ে বাংলার মানুষ বুঝলো দোয়া দিয়ে হাসিনাকে তাড়ান যাবে না, হাসিনার বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? 2000 ছাত্র জনতা জীবন দিল। হাসিনা যখন বলে গেছে, ওই সময় একটা ভিডিও প্রকাশ পাচ্ছে, আপনার দেখছেন? দেখেননি? ওই ভিডিও দেখা গেল 2 বোন যাচ্ছে, একটা হলো শেখ রেহানা, সে মাটির দিকে তাকায় তাকায় হাঁটতেছে, আর হাসিনা খেলে চারিদিকে এইভাবে দেখতেছে, আর মনে মনে একটা গুনগুন করে গান গাচ্ছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসার দেখা না পাইলাম। যাওয়া লাগবে আমাদেরকে, দুনিয়াকে থাকার জায়গা নেই, যাই যেটুকু হায়াত সেইটুকুর মধ্যেই তাকে থাকতে হবে, তার বেশি থাকার চিন্তা করা যাবে না। গতকাল ভারতের এক উগ্রপন্থী নেতা বলেছে, বাংলাদেশকে আমাদের সাইজ করতে 15 মিনিট লাগবে না। আমাদেরও সাইজ করতে আজকে আবার ফেসবুকে দিতে, ওর কেউ অস্ত্র কত আর হামাকের কি আছে। আরে পাগলারা, মুসলমান অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, মুসলমানের যুদ্ধ হয় ইমান দিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? ইব্রাহিম নবীর ইমানের কাছে নমরুদের আগুন যেমন কিছুই করতে পারে নাই, মুসা নবীর ইমানের কাছে সাগর যেমন রাস্তা হয়ে যায়, বাংলার মুসলমান যদি ইমানদার হয়, ওদের বোম আমাদের জন্য আল্লাহ মিষ্টি ভাঙ্গি তরমুজ বানায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? মালওয়ানের বাচ্চারা এত সাহস করিস না, 15 মিনিট খালি ঢুকে দেয়। আমি এক ওয়াজে বলেছি, প্রত্যেকটা যুবকেরা, হিন্দুরা যখন বাংলাদেশে ঢোকার নিয়ত করেছে, তোমরা 2.5 হাত একটা করে লাঠি বানাও, আর কাছে একটা করে খুর রাখবে, খুর। ওরা ঢুকবে, লাঠি দিয়ে পাড়ে ফেলে দিয়ে আমরা খুর দিয়ে কেটে দেবো, গোড়া কাটবো না, আগা কাটা পোলটা দেবো। এর নাম হলো খাতনাই মুসলমান। আমার ওয়াজ খালি বাংলাদেশে চলে না, আমার ওয়াজ গোটা পৃথিবীর সব জায়গায় চলে। জোরে করে কথা ঠিক না? ওরা বুঝবার পারছে, ঢুকবি অত সহজ না। ভাগ্য গুণে আমরা একটা পাইছিলাম, মনে হয় বেশি দিন আর থাকবি না। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া,
ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান। একটা মাছ ইউনুস নবীকে পেটের মধ্যে তুলেছিল, কিন্তু হজম করবার পারেনি। আজকে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে অস্থায়ীভাবে যিনি আছেন তার নামও ইউনুস। কথাকার নাম কি? ভারত যখন হাসিনারে পাওয়ার পরে আবল তাবল বলা শুরু করলো, এই ইউনুস ভারতকে বুড়া আঙ্গুলে দেখে চিনত গেল। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে তিস্তা ব্যারেজ যে ভারত ফারাক্কা বাদে বাংলাদেশকে মরুভূমি বানাবার চাইছে, এখন চীন এসে চুক্তি করে তিস্তা ব্যারেজ আগামীতে হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলে। কি ভাবতেছে? আজকে তুরস্ক বলতেছে ভারত অস্ত্রে বাড়াবাড়ি করিস না, গোটা বাংলাদেশে অস্ত্র দিয়ে ভরে দেবো। এখন কথা ঠিক কিনা? আমরা কলে বা ফুড়ে যখন টিপ দেবো, ওরা ভগবান কয়ে মরে দেবে। আর আমরা যদি কলে বা ফুড়ে টিপ দিয়ে গুলি খাই, তাহলে আমাদের মৃত্যু হবে না, আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে নিবে। এখন কথা ঠিক কিনা? হ্যাঁ, আসে ভাগ্য বলে আমরা আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আমরা বিশ্ব নবীর উম্মত হবার পারছি। কোন কারণে হাসরের ময়দানে যদি আমরা ঠেকে যাই, এটা আবার লাভ দিয়ে উঠলো কারা? ঠেকে যাও বোঝেন না? মানুষ কয় না কোনো কারণে যদি ঠেকে যাস আমি আছি, এ কথা কয় কি কয় না? তখন আপনার আর কোনো টেনশন থাকে? কোনো কারণে যদি আমরা ঠেকে যাই, তা আল্লাহ আমাদেরকে এমন একটা নবী দিচ্ছেন, তিনি শুধু নবী না, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করে, বারিস্টারি করে, আমাদেরকে জামিন করে, সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। এমন একজন বিশ্বনবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন, আমি সেই কোরআন থেকেই কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফিহি, যার ভিতরে কোনো সন্দেহ নাই। এখন আপনারা অনেকে মনে করতে পারেন হুজুর 1500 বছর আগে যখন কোরআন নাজিল হয়েছিল ওই সময় সন্দেহ ছিল না, কিন্তু এত বছর যাওয়ার পরেও কি সন্দেহ ঢোকেনি? যেরকম বাংলাদেশে কিছু কিছু বক্তা ওয়াজে আসাই বলে এটা জাল হাদিস, এটা জাল হাদিস, এটা জাল হাদিস, বলে কি বলে না? আজ পর্যন্ত কেউ বলেছে এটা জাল আয়াত, এটা জাল আয়াত কেউ বলছে? কেন বলেনি? না বলার পিছনে কারণ হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি, আর কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি। ধরে কারো সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা নোক্তা পর্যন্ত পরিবর্তন হবে না। ধরে কারো কথা ঠিক কিনা? কিন্তু শর্ত হলো হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন থেকে হেদায়েত নেবার গেলে পাইকারি হারে সবাই পাবে না। কোরআন থেকে হেদায়েত নেবার গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? কারণ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তখন আবু জেহেল কিন্তু সারা রাত কোরআন তেলাওয়াত শুনতেন, সারা রাত। সকালবেলা যা মিটিং এর মধ্যে বলতো এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। সুবহানাল্লাহ। কোন রাত? আচ্ছা আপনার বলেন তো আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কথা? বিরুদ্ধে কথা? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। তা আবু সুফিয়ান বলতেছে নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার মধ্যে লাভ আছে না নাই? আবু জেহেল বলতেছে হক কথা রে, হক কথা জোরে বলা যাবি না, হাসিনার শাসন চলতেছে, তুই আমার কাছে আয়।
আবু সুফিয়ান যে কাছে গেছে কানে কানে বলতেছে, এই কোরআন ধরলে আমাদের মতন ভুয়া নেতাগিরি আর চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে নবী নাই, এই কোরআনকে যদি গ্রহণ করা হয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, তাদের হাতে নেতৃত্ব যাওয়ার কারণে আবু জেহেল মার্কা দল যারা করে তারা চিরদিন কোরআনের বিরুদ্ধে চারণ করবে। জোরে কোন কথা ঠিক? এই কোরআনের বিরুদ্ধে চারণ করবে কিয়ামত পর্যন্ত 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? কোরআন যেন কোনো কালে বিজয় না হয়, কোরআন তেলাওয়াতের মধ্যে থাক, ওয়াজের মধ্যে থাক, অসুবিধা নেই। কোরআন আপনি ওয়াজ করেন, কোরআন তেলাওয়াত করেন। আজকেও 123টা দেশের মধ্যে বাংলাদেশের একজন হাফেজ ফার্স্ট হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি সৌদি আরব, কুয়েত, কাতার পর্যন্ত পারেনি। যে এলাকায় আল্লাহ কোরআন নাযিল করছে সে এলাকার হাফেজরা আমাদের বাংলাদেশের হাফেজের কাছে ফেল মেরে গেছে। 123টা দেশের মধ্যে বাংলাদেশের হাফেজ কোরআন তেলাওয়াতে ফার্স্ট। মানে পড়ার দিক দিয়ে আমাদের বাংলাদেশে 1 নম্বর। পড়ার দিক দিয়ে, কি দিক দিয়ে? পড়ার দিক দিয়ে। আপনি প্রত্যেক বছর স্বর্ণ পদক নিয়ে আসেন, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লামা সাঈদীর মতন যদি কোরআনের পক্ষে, ইসলামের বিজয়ের উপরে হক কথা বলেন, তখন সে যতই ভালো বক্তা হোক তাকে আর বাহিরে রাখা যাবে না, তাকে অন্যায় ভাবে জেলখানার মধ্যে ঢুকান লাগবে। জোরে কোন কথা ঠিক? আবু জেহেলের মতন রাষ্ট্রের শক্তি কোনোদিনও চাবে না এই কোরআনের বিজয় হোক, এই কোরআন যা বাংলাদেশ চলুক, তারা কোনোদিনও চাবে না। 2 নম্বর হলো পুঁজিপতি শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। পুঁজিপতি আপনার আমার মতন মানুষের টাকা নেই, 1 লাখ টাকা, 2.5 টাকা, অসুবিধা আছে? যদি 1 কোটি 2.5 লাখ, কিন্তু যদি 100 কোটি হয়, 2.5 কোটি, যদি 1000 কোটি হয়, ওরে বাবারে, এই 1000 কোটি যে সমস্ত পুঁজিপতি আছে এরা কোনোদিনও চাবে না বাংলাদেশে আল্লাহর কোরআনের বিজয় হোক। কারণ বিজয় হলে গরিবের পার্সেন্ট গরিবদের বাড়িতে গিয়ে ধুয়ে দিয়ে আসা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তুমি টাকার মালিক না মিয়া, আল্লাহ তোমার টাকা দিছে। টাকার মালিক কে? দিছে, আমানত স্বরূপ দিছে। অথচ টাকা পাওয়া মনে করছে আমার টাকা। তারা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআনের বিজয় হোক। 3 নম্বর হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে। জোরে কোন কি নিয়ে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে তারা কখনোই চাবে না কোরআনের বিজয় হোক। কারণ কোরআনের বিজয় হলে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা যাবে না। জোরে বলেন কথা ঠিক কি না? এই 3 শ্রেণীর মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে। আপনাদের মধ্যেও, এতগুলা মানুষের মধ্যেও থাকতে পারে। ওরা তো আমার ওয়াজে শুরু হলেই চুলকানি উঠবে, লাভ নাই। এখন আর হাসিনা নাই, আগে অ্যাঙ্গেলে হক কথা করছি, এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এখন ডাইরেক্ট কথা হবে, যা হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, এ কি হলো? এদিকে যারা ডানে আছে খুব ডিস্টার্ব হচ্ছে। ওই পার আবার কি আছে? কোরআন শুভ ভুল করে মোটে না। যারা ডানে আছে ভাইদান শোনেন, এই মাহমুদপুর ধনতলার লোকেরা এখানে বলছেন আপনারা, কারণ আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, মেহমান আর মেজমান, যারা মাহফিলের আয়োজন করেছেন তারা হলো মেজমান, আর যারা বাহির থেকে ওয়াজ শুনতে আইছে তারা হলো মেহমান। মেহমানদেরকে বসতে দেওয়া সুন্নাত। মেহমানদেরকে কি দেওয়া সুন্নাত? আপনারা যদি বসতে দেওয়ার না পারেন, ওরা খারাপ হয়তো হো হো করবে। আবার দেখাও যাচ্ছে না, বসে কি করবো? দেখা যাচ্ছে না, দেখা তো যাচ্ছে না। কি ও এই সাইডে যারা বলছে এরা হো হো করতেছে। এই তোমরা একটু ক্যামেরাম্যান বসো না, ফাঁক ফুক করে দেওয়ার এবারে।
কারণ ক্যাসেটে, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে আমার ওয়াজ শুনিনি এমন একটা মানুষও নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তা আজকে বহুদিন পরে একটু দেখ পারাচ্ছে, তো দেখ পারাসা যদি এলে আবার জ্ঞান জম করে, এরা তো মাথা এমনি তো গরম। এরে এখন টেতে একটা ফ্যান থাকা লাগবে না? হ্যাঁ, আসেন আলোচনা শোনেন যতদূর পর্যন্ত আল্লাহ আমাদের ধৈর্য দেয়। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। শুরু হয়ে গেল। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। এই জিকির মানে কি আগে এটা বোঝা লাগে। আমরা আল্লাহর জিকির করি, আল্লাহ আমাদের জিকির করে। এই জিকিরটা বুঝাতে গিয়ে আমি আপনাদের বলতেছি, আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর। ভাইজান কষ্ট হলেও শোনেন, কষ্ট হলেও আপনারা কথা বলেন না। কথা বললে আপনার নাম দিয়েছেন তাফসির মাহফিল। এখন আয়াতের এই জিকির মানে আমরা এক একজন এক একটা বুঝি। আসলে তো জিকির মানে এক এক জায়গাত এক এক রকম। যখন আল্লাহ বলতেছেন ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই জায়গায় জিকির একটা আলাদা শব্দের অর্থ। আবার অন্য জায়গায় আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, এই জায়গাতে আবার জিকির মানে আলাদা। জিকির শব্দ ঠিকই আছে, কিন্তু অর্থ আবার আলাদার দিকে নিয়ে যাওয়া লাগবে। তো যে আয়াত আমি তেলাওয়াত করলাম, এটা বুঝাতে গিয়ে আপনাদের যেটা বলতেছে একটু মনোযোগ দেবেন। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নূহ আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? শুকনা জায়গায় নৌকা বানাচ্ছেন। এখন আপনারা কবেন হুজুর আবার নৌকা? আওয়ামী লীগের এক নেতা বলেছিল আমাদের নৌকা নিয়ে আবল তাবল বকো না, আমাদের নৌকা হলো নূহ নবীর নৌকা। পৃথিবীতে সর্বপ্রথম যে যানবাহন আল্লাহ দিয়েছেন, এই যানবাহনের ইঞ্জিনিয়ার হচ্ছে আল্লাহ, মিস্ত্রি হচ্ছে একজন আল্লাহর নবী। জোরে কান সুবহানাল্লাহ। আর যানবাহনের নাম হলো নৌকা। জোরে কান নাম কি? আরো জোরে। আজ স্বপন থাকলে খুবই খুশি হবে। এর বিরুদ্ধে আমি না বুঝে লাগছি, এই তো ওয়াজ তাসে নৌকার মিছিল করতেছে। এমন সময় একজন বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে এসে বলে বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বললেন বুড়িমা, বন্যা নামক একটা গজব হবে। বন্যা নামক একটা গজব। ধরে কোন কি হবে? এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র নৌকার ভিতরে যাদের জায়গা হবে তারা ধ্বংস হবে না, কেবলমাত্র তারাই ধ্বংস হবে না। বুড়ি বলতেছে বাবা নূহ, গজবে সবাই যদি নৌকায় উঠতে চায়, তোমার ছোট্ট নৌকার মধ্যে কি সকলের জায়গা হবে? নূহ নবী বললেন বুড়িমা, এই নৌকার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে, তারা বেঈমানদের জায়গা নৌকায় হবে না। এখন বোঝা গেল আওয়ামী লীগের নৌকা আর নূহ নবীর নৌকা এক না। এক নূহ নবী বললেন বুড়িমা, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা। বুড়ি বলতে জানিও নৌকার মধ্যে জায়গা চাই। সঙ্গে সঙ্গে নূহ বললেন তাহলে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। আমরা মুসলমান, কোন নবীর নামে কলমা পড়তে আমাদের কোন আপত্তি আছে? কিন্তু খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে। জি আচ্ছা, ওইদিকে জায়গা করে দিল, ওইদিকে রাস্তা আছে, ওর তাহলে খুলেই দেন। ভাইজান আপনাদের কষ্ট, যাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই সাইডে জায়গা করতেছে, বসে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি আর চাপান যাবি না, গরমের দিন, এটা মাঘ মাস। মাঘ মাস হলে আমি 1 ইঞ্চি চাপ পার করে এরা 4 ইঞ্চি চাপতো। জোরে কর কথা, শিখে চাপার মধ্যে তো মজা। কিন্তু এখন যত ফাঁক তত মজা। মানুষ এক জায়গায় বেশি হলে এমনি গরম বেশি হয়। যাক, তারপরে যদি চাপা চাই আপনার চাপবে। আপনাদের আপত্তি আছে নাকি যদি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ? আপত্তি আছে?
আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল আল্লাহ, কোন আপত্তি আছে? কিন্তু খ্রিস্টানদের আপত্তি। দূরে থেকে অ্যাঙ্গেলে একটু সামান্য একটু বাতাস দিলে, সরাসরি মাইকত করলে আবার আওয়াজ ঠিক মতো হবে না। এতে দেওয়া লাগবে উপর দিকে, গাছের নিচের দিকে, আর মুখ আছে এটি আর এ দিয়েছে কাজ হয়ে ওরও দোষ নাই, যতগুলো মাল দিছে আর মাথার উপরে মাথা খালি ডাবতেছে। হ্যাঁ, আপনার কি ধৈর্য নিয়ে শোনেন ভাইজান। নূহ বললেন, বুড়িমা আপনার আর কোনো টেনশন নাই, বন্যা নামক গজব যখন শুরু হবে তখন আমি আপনার হাতটা ধরে নৌকায় উঠাইয়া নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। যদি না করেন তাহলে কুফরি হবে। এখানে বুড়ির বলা দরকার ছিল, বাবা নূহ তুমি খুবই ভালো মানুষ, বন্যা গজবে তুমি আমার হাত ধরে নৌকায় উঠাবা, তোমার মতন ভালো মানুষ কেউ নেই। কিন্তু বুড়ি কিন্তু নূহ নবীর প্রশংসা না করে প্রশংসা করলেন কার? কেন করলেন? কারণ ঈমান গ্রহণ করার পরে ঈমানই তাকে বলে দিচ্ছে, ঈমান যদি তোমার ভিতরে রাখতে চাও আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে। এজন্য যারা হজ করেছে তারা কিন্তু, এক হাজী সাহেব আমাকে বলতে, হুজুর আপনি কি রাজনীতি ছাড়া কোনো ওয়াজ জানেন না? আমি বললাম, কেন হাজী সাহেব? বলে আপনার ওয়াজে গেলি আপনি ভালোই ওয়াজ করেন হুজুর, কিন্তু মাঝে মাঝে দুই একটা এমন সাইজের কথা কন আমার কলজাত লাগা যায়। আমি বললাম, হাজী সাহেব আপনি তো হজ করবার রাজনীতি করছেন। হাইসে বললেন, আলহামদুলিল্লাহ হজ করবার যাবার রাজনীতি কোন করলাম? আমি কইলাম, তাহলে আপনি আমার সাথে বলেন লব্বাইক। আপনারা সবাই বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনারা বলেন তো লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের অর্থ কি? আপনি যে আল্লাহর কাবা সামনে নিয়ে ঘোষণা করে আসলেন, রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না। তাহলে আপনি কাবাঘর সামনে নিয়ে বললেন রাজনীতি রাজত্বের মধ্যে একমাত্র আল্লাহ, আপনি কাবাঘরের সামনে আল্লাহর রাজনীতি করলেন আর বাংলাদেশে এসে আল্লাহ ভুলে গেলেন। আপনার নামের আগে মানুষ হাজি বললেও আপনার হজ কবুল হবে না। হজ করার আগে আপনি যে দলই করেন সমস্যা নাই, কিন্তু হজ করার পরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো দল করা যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? আয়েশা আমার হাতের মধ্যে হাত দিয়ে বলছে যে হুজুর এটা কেউ বুঝে দেয়নি হুজুর, তো বোঝা লাগবে তো ভাই না। এখন বুড়ি প্রশংসা করছে আল্লাহর, ওরা বাড়ি চলে গেছে। বন্যা নামক গজব শুরু হয়ে গেল। গোটা পৃথিবী 40 দিন পানির তলে ডুবে থাকলো, এমনকি পাহাড় পর্যন্ত ডুবে গেল। 40 দিন পরে যখন পানি কমে যায়, এমন সময় নূহ নবীর নৌকা সুদি পর্বতে ভিড়ে গেল। আল্লাহ ডাক দেওয়া, নূহ নৌকার খবর কি? নূহ বলতেছে আলহামদুলিল্লাহ, ইমানদার বান্দা বান্দি যারা জীবিত আছে তারা, বেঈমান যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ তাহলে তোমার কাছে কি খবর? নূহ বলতেছে এই নৌকার মধ্যে আমরা যারা আছি তারাই মাত্র জীবিত, নৌকা ছাড়া যারা বাহিরে তারা কেউ দুনিয়াতে আর জীবিত নেই। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়ির খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনই নাই। কি বুঝলেন? বিপদে বললে একটা নবী পর্যন্ত ভুলে যায়, আর আপনি পীর ধরে বসে আছেন। আপনি মনে করতে দিলেন পীর ধরছি রে, আমার কোনো টেনশন নাই। তোর বাবাই জান্নাতে যাবি কিনা আগে সেইটা চিন্তা করা লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? বিপদে পড়লে নবী পর্যন্ত ভুলে যায়। নূহ বলতেছে আল্লাহ বুড়ির কথা আমার মনেই নাই। আল্লাহ বলে তাহলে বুড়ির অবস্থা কি? বলে সবাই যখন মরে গেছে বুড়িও মরে গেছে। আল্লাহ কয় নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। আজগুবি, আপনাদের এলাকায় আজগুবি মানে কি?
ফাও কথা। আমার বিরুদ্ধে অনেকে করে, হুজুর এত টাকা নিয়ে কি করে, রাত গেলি এত টাকা, তাস কলে বসে গল্প, তার কিছু নেই, এই বলছি দাদা আসবি, এই টাকা নিয়ে দেবে রে, হায় হায় রে। এরা কিন্তু আপনারা আজগুবি বলতেছেন, আপনারা তদন্ত করেন, আপনারা তদন্ত করে দেখেন যে এই যে আমরা কথা বলতেছি টাকা নিতে কি করে, বলতেছি কি করে, এটা একটু তদন্ত করা দরকার। আগে 12 শতক জায়গা মাদ্রাসা মসজিদের ছিল, এখন সেখানে জায়গা হয়েছে 235 শতক। কয়েক কোটি টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ এতিমখানা তৈরি করা হয়েছে। এইবারে আল্লামা সাইদি হুজুরের নামে একটা অডিটোরিয়াম নির্মাণ করা হলো, যেখানে পৃথিবীর কারো 1 টাকা দান নাই, সবটা নাই, সমস্ত টাকা হলো ওয়াজের পরে আপনারা যা দেন সেই টাকা দিয়ে আমি মাদ্রাসা মসজিদ এতিমখানা চালাই। আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারবে না যে ভবিষ্যতের মাদ্রাসায় আমরা 1 টাকা দান করছি। আমি দাম চাই না, কি জন্য চাই না, যতদিন আল্লাহ আমার ওয়াজ রাখছে ততদিন ইনশাল্লাহ মাদ্রাসা মসজিদ এতিমখানা চলবে, আমি মরে গেলেও চলবে। এরকম কিছু ওয়াকফ সম্পত্তি মাদ্রাসার জন্য আমি রেখে যাচ্ছি, এটা আপনাদের টাকা, এটা আমার না। আপনারা যে ওয়াজের পরে দেন, তাহলে তদন্ত করলে আপনাদের মন খুশি হবে না? এটা আমরা আজগুবি কথা বলি। বারে আল্লাহ বলেন নুহ আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করে দেখো বুড়িটার খবর কি। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। নূহ নবী মাথায় হাত দিয়েছে, হায় 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 হায়, পাহাড় পর্যন্ত ডুবে গেল, একটা ভাঙ্গা চুরা বাড়ি, সেই বাড়ি কিছু হয়নি। আচ্ছা বাড়ি যদি কিছু না হয় তাহলে বুড়ি? নবী ডাক দিলেন, বুড়িমা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। নূহ বললেন, বুড়িমা টোপলা কেন? রেডি হয়ে আছে বাবা, তুমি এসে আমার ডাক দিবা, আর আমি বাড়াতে দেরি করলে গজব যদি আসা যায়, এই জন্য রেডি হয়ে আছি, তৈরি হয়ে আছি। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না, তোমাদেরকে মুসলমান হিসেবে তৈরি হয়ে থাকা লাগবে, কারণ যে কোনো সময় ডাক আসতে পারে। তোরে কারোর কথা শিখিয়ে না। একটা গান আছিল না আগে, ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝার। এই যে ডাক দিয়েছেন দয়াল করছেন, দয়াল কি? একটা লোক যদি সারা জীবন দয়াল 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 একটা সব পাবি, কোন একটা সব পাবি। আর একবার যদি আল্লাহু আকবার বলে, যদি আল্লাহ কবুল করে 8টা জান্নাতের দরজা খুলে দেবে। ধরে কাম সুবহানাল্লাহ। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তো।